উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমাদের জামাতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আনুমানিক আজ বেলা 4:45টার দিকে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা কর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোটে প্রচারণার সময় স্থানীয় বিএনপি দলীয় পুরুষ কর্মীরা ছোট কোরআন শরীফ হাতে থাকার মিথ্যা অভিযোগ তুলে হামলা চালায় এবং তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। ঘটনা জানার পরে আলমডাঙ্গা উপজেলা জামাতের আমি শফিউল আলম বকুল নারী কর্মীদের উদ্ধারের জন্য দ্রুত দুগুরিতা গ্রামে পৌঁছায়। এ সময় যুবলীগ সন্ত্রাসী বর্তমান বিএনপি নেতা মানিকের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে হামলা চালায়। জামাত কর্মীদের অন্তর্পক্ষে 10টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ভাঙবাড়ি ইউনিয়নের আমির খন্দকার মাসুদ গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। সুজন নামে একজন জামাত কর্মী এবং জামাত কর্মী আমানুল্লাহ পল্টু মারাত্মক জখম হয়, যিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন আছেন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন অবস্থান করছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেও এলাকার চরমপন্থী শীর্ষ সন্ত্রাসী বিপ্লব বর্তমান বিএনপি নেতা জামাত কর্মীদের খাদিমপুর ইউনিয়নের চিতলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামে এভাবেই আমাদের নারী কর্মীদের লাঞ্ছিত করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে জেলা রিটার্নিং অফিসার এবং প্রশাসনের জরুরি ভিত্তিতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বিনীতভাবে আবেদন করছি। নিবেদক নূর মোহাম্মদ টিপু, প্রধান পরিচালক এবং প্রধান এজেন্ট, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী 54 আসন।